ভগবান গোলায় বড় ধাক্কা, বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগ প্রায় 200 মানুষের। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের নতুন দেবাইপুর গ্রামে আজ রাজনৈতিক মহলে চাঞ্চল্য। বিভিন্ন দল থেকে প্রায় 200 জন মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি গোলাম সাদিয়ার, সহসভাপতি মাসাদুল খান, এছাড়াও তৃণমূল নেতা মুক্তার আলী, তৈয়ব আলী, জয়ন্তী সরকার, সনাতন মণ্ডল, পিন্টু শেখ সহ অন্যান্য নেতৃত্ব। দলীয় পতাকা তুলে দিয়ে নতুন কর্মীদের স্বাগত জানানো হয়। নেতৃত্বের দাবি, উন্নয়নের ধারাবাহিকতায় ভরসা রেখে এই যোগদান। স্থান নতুন দেবাইপুর, ভগবানগোলা 2 নম্বর ব্লক। যোগদান করেছিলেন জেইউপিতে, তারপর আজকে আবার তৃণমূলে হঠাৎ করে কি তাহলে কিছু যোগদান করেছিলেন জেইউপিতে, কেন, কি কারণে? কোনো ভয় দেখিয়ে নিয়ে গেছিল না কোনো লোক দেখিয়ে নিয়ে গেছিল আপনাকে? লোকের ভুল বুঝে নিয়ে গেছিল আপনাকে, আবার তাই তৃণমূলে যোগদান করলেন। কতজন আজকে আপনার নাম? বাড়ি কোন বুথ আপনার? পরিবর্তন কি কারণে? এই মমতার উন্নয়নের জন্য। আরে কোন দলে ছিলেন? আমরা দীর্ঘদিন ধরে কংগ্রেস করতাম। এই মমতার উন্নয়ন দেখে আমরা এখন টিএমসিতে যোগ করলাম। সামনে তো বিধানসভা নির্বাচন, তার আগে কোনো মানে লোভ দেখিয়ে বা না, বিনা সত্ত্বে উন্নয়ন নেই। উন্নয়ন দেখিয়ে আপনার এলেন, কোনো কাজের জন্য নয়? না। আপনার নাম? আকাশ। কোন দলে ছিলেন? আমরা ছিলাম কংগ্রেসে। আপনারা কতজন এলেন? আমাদের মোটামুটি 150 হবে ভোটার। নিজের ভোটও পড়েন না আমাদের। আপনারা পুরো বংশ এলেন? আমাদের নিজের বংশের 200 ভোট। সামনে আবার বিধানসভা নির্বাচন, তার আগে যোগদান কংগ্রেস, কতটা অঞ্চলে প্রতিবৃদ্ধি হলো মনে করছেন? দেখেন, আমাদের সরলপুর অঞ্চলে, শুধু সরলপুর অঞ্চল নয়, আমাদের বিধায়ক রিয়াত হোসেন দার সাহেবের নেতৃত্বে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম সাদিয়ারের সহযোগিতায় সরলপুর অঞ্চলে বেশ কয়েকটা বুথে কয়েকদিন আগে, 2 দিন আগে বেগুন্ডি বুথে হয়েছে। আজকে এখানে নতুন দেবাইপুর হচ্ছে, আগামী দিনে আবার রবিবার পাশের বুথটায় আছে। গোটা সরলপুর অঞ্চলে যে বুথগুলানে আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল, সেই সব বুথগুলোকে আমরা রিপেয়ারিং করার উদ্দেশ্যে সব বুথে আমরা বসে একটা জয়নিংয়ের থেকে বুথ কমিটি সবটাই তৈরি হচ্ছে। আজকে যেমন নতুন দেবাইপুর 192 বুথে একটা জয়নিং সভা ছিল, সেই জয়নিংয়ে আপনারা শুনলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের সবটাই বললেন। আকাশদার নেতৃত্বে এবং আমাদের মাইনুল তাহর দুজন এর নেতৃত্বে আমাদের জেইউপি পার্টি থেকে এবং কংগ্রেস পার্টি থেকে প্রায় 250+ লোক আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং এই বুথটাকে আমাদের সমৃদ্ধ করলেন। আগামী দিনে তৃণমূল কংগ্রেস এই বুথে ভালো রেজাল্ট করবে আশা করছি। মাসাদুল ভাইয়ের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, কি বলবেন? দেখুন, আমাদের এটা অঞ্চলে 199 বুথ নম্বর নতুন দেবাইপুর গ্রাম। এখানে আমাদের আজকে আকাশ চাচার নেতৃত্বে এবং মাইনুল চাচা দুজনের নেতৃত্বে ওরা মাইনুল হক আপনার দীর্ঘদিন আগে, কদিন আগে আপনার পার্টিতে গিয়েছিল, আপনারা দেখেছেন মিডিয়াতে। উনি আমাকে বললো, আমি ভুল বুঝিয়ে আমাকে নিয়ে গেছিল, আমি তোমাদের সঙ্গে থাকি, একসঙ্গে বসা, তোমাদের সঙ্গে থাকবো, মিটিং ডাকবো। আকাশ চাচাও কথা দিল, সে অনুপাতে আপনার মিটিং ডেকে আজকে দেখলেন প্রায় 200 সমর্থক নিয়ে আপনারা যোগদান করলেন। তাহলে 2026-এ কি টাইমিং কাঁপতে মনে হচ্ছে? অবশ্যই নয়, নতুন দেবাইপুরে আমাদের ভালো রেজাল্ট হবে। এনারা যারা বর্ষিয়ান নেতা সবগুলাই প্রায় আমাদের সাথে যোগদান করলো। এবং আমাদের পার্টির সেনাবাহিনী এবং আমাদের জনপ্রিয় বিধায়ক রিয়াত হোসেন সরকার মানুষের দুয়ারে দুয়ারে কাজ করছে, তার জন্য আমাদের মানুষ আমাদের সঙ্গে প্রত্যেক বেগুন্ডিতে হলো কদিন আগে, আজকে আপনার নতুন দেবাইপুরে হলো, আবার রবিবারে আপনার দেবাইপুর এই বুথে মিটিং আছে। প্রত্যেক যোগদান আমাদের সরলপুর অঞ্চলে ভালোই আপনার। নাম পড়ছে? আমার নাম হচ্ছে মাসাদুল খান, আমি ভগবানগোলা তৃণমূল কংগ্রেসের ব্লকের সহসভাপতি। এই বুথে দেখা যায় কিছুদিন আগে জেইউপিতে যোগদান হয়েছিল, কি বলবেন? যিনি গেছিলেন আমাদের অত্যন্ত পরিচিত মুখ মাইনুল ভাই, আমার অত্যন্ত কাছের লোক। ওনাকে কেউ বা কারা মানে ইনফ্লুয়েন্স করে বা কোনো রকমের প্রলোভন দেখিয়ে নিয়ে গেছিলেন, উনি সেটা ভুল বুঝতে পেরেছেন। উনি তাদের দলবল নিয়ে আজকে 192 নতুন দেবাইপুর বুথে পুনরায় তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল হলেন। শুধু উনি নয়, এখানে আকাশ ভাইয়ের নেতৃত্বে কংগ্রেস
এই বুথে বিগত দিনে আমরা অত্যন্ত দুর্বল ছিলাম। সে বুথটা আজকে আমাদের রিপেয়ারিং হলো। আকাশ ভাইয়ের নেতৃত্বে কংগ্রেস থেকে প্রায় 150 জন এবং আমাদের মাইনুল ভাইয়ের নেতৃত্বে প্রায় 50 জন লোক জেএপি থেকে তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল হলেন। তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলা 2 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে।